গো মালিক মালিক মারবেন না গো মারবেন না ওরে তো গো বাইরে হালাই গরিব না বাইরে হালাই লাগবে প্রতিদিনই কামলা দেই তোমার তো ধর্ম দিয়ে ভুল করছো তোমাদের বাপ মাই তুই চিন্তা তোর করতে হবো কে কিস্তি দিব তোর ভাই রাইতে জোলা লাশ পাবা আমার দে দে গিয়া এলাকার মধ্যে আমার নাল রাফটে কোনো মানুষ আছে রে মামা শোন তুই যে গেট আপ নিয়ে চলস তোর তো কবো না কামলার ভাই তোর কবো জমিদারের ভাই এখন তুই কি বলতে চাস ক্লিয়ার ভাবে বল শোন মামা আমার একটা পুরান বাইক আছে না ওটা বিক্রি করে দিয়া R15 কিনবো ওই শামিমের একটা বাইক আছে ওই রাকিবের একটা 4B আছে শুধু তোরই নাই কে আমার কি বাইক কেনার স্বার্থ আছে কি কস মামা তোরই স্বার্থ নাই তখন না সেদিন 50,000 টাকা গরু বেচলো ওইটা হাই না দে আমি বাইক আইনা দিয়েছি আরে তুই ফালতু আলাপ পারস 50,000 টাকা দিয়ে কি বাইক দিব আর ওই 50,000 টাকা তো আমার বাইরের শেষ সম্বল ওই টাকা ছাড়া আর কিচ্ছু নাই শোন মামা ওই শেষ সম্বলে চিন্তা করলে কাজ হবো না যদি মাইয়া বটাবার চাও রাজনীতি করবার চাও তাহলে বাইক লাগবেই ওই 50,000 টাকা আইনা দে শোরুম থেকে বাইক এনে দিতেছি কিস্তি করিয়া কিস্তি কি গস মামা 1 টাকা কামাই করার মুরাদ নাই কিস্তি চালামু কি দিয়া আরে পাগল কিস্তির চিন্তা করস কিস্তির চিন্তা তোর করতে হবো কে কিস্তি দিব তোর ভাই কারণ বাইকটা তো তোর ভাইয়ের নামে আনতাছি ও বুঝছি মামা বুদ্ধি তো ভালোই দিছ হ তুই বাইতে যায় তাহলে টেয়া জমা হ মামা তুই চিন্তা করিস না বাইতে যাই এমন অশান্তি লাগামু টাকা দেওয়া বাধ্য হাই রে ঘাস টাস হয় এমন এক অবস্থা 2 দিন পরে পরে তুলতে হয়। হে ভাই তুমি এনে কি করতেছ কি করবো খালি তো টই টই করে ঘুরস ঘাস যে হইছে না দেখস পরিষ্কার তো করস না ঘরের সামনে জঙ্গল হয়েছে এইগুলো তোমার কাজ তুমি করবা আর এইদিকে আসো তোমার লগে আলাপ আছে ওইদিকে জানলা বুকে ক কি আলাপ কি বানি বলমু গরু বলে এটা বেচছ হ বেসলাম রবিউলের চাচাই তো নিল নিয়ে যাবো বিকালে তাইলে ই করো টেহাডি আমার লাগবো দেও কি তুই কি গরু বেশি না টাকা চাইলি নাকি সদাই খাওয়ার জন্য 5 টাকা চাইলি তুমি কি পাগল হইছ 5 টাকার বয়স আছে আমার ওই টাকাটি দেও আমি হুন্ডা কিনবো হ্যাঁ তুই হুন্ডা কিনবি আমার ঘর হইলো ভাঙাচোরা এখান দিয়া কুত্তা যায় আর আহে আর তুই সিরা খাতা গাই দিয়া চাঁদ ধরা স্বপ্ন দেখস ওই আমার কাছে কি টাকা আছে বুঝলাম না সেইটাও ঢোকে জীবনে কি দিছ ভাই তুই আঙ্গুল দিলা কথা কস কে তোর কি শয়তানে ধরছে নাকি শয়তান ময়তান বুঝি না বিকালের মধ্যে টাকা জুল না দেও গামছাটা দেও রাইতে জোলা লাশ পাবা আমার আর যদি তা না চাও বিকালের মধ্যে টাকা দিবা আমার আমি বিকালের মধ্যে আসতেছি আমার টাকা জানি রেডি থাকে ভাই আমার সাথে এইভাবে কথা কইল কত কষ্ট করে মানুষ করছি তাই গে কটা টাকাই তো দে দে গিয়া ও খুশি থাকলে আমি খুশি ভাই কি অবস্থা টেহা আনছ ভাই টেয়া তো আনছি টেয়া গুলা তুই হয়েছে হয়েছে চুপ থাকো তোমারও তো কথা বলা লাগবো না এইদিকে আয় এইদিকে কিরে মামা টেকা আনছস হ এইটা একটা বাইক কিনা মারছি এর পিছে বয় দিবি টান এই চুপ কর ভাই আছে ন যাই গিয়া ওহো তোর বাইরে আইডি কার্ড নিছ হ আনছি ন যাই গিয়া তাহলে কোন দিকে আইতাছো তুমি তোমারে খুঁজতাছি গাড়ি কিনছি চড়াই গেছিলাম খেত দেখবার নিগে গাড়ি কিনছস হে কিনলি কিনবো না কতদিনকার স্বপ্ন এই রবিউল নাম এই শোনো গাড়ি তো কিনছি তোমার নামেই এখন ঠিকঠাক ভাবে কিস্তি দেওয়া লাগবো এই রবিউল এটা ধর এই যে কাগজ আমি কাগজ না কি করমু কিস্তি তো আরি দেন লাগবো গাড়ি শখ করে কিনলি গিয়া তো নিব মানে এই শিবন চুপ কর ভাই শুনেন গাড়িটা যেহেতু কিনছে গাড়ির কাগজপাতি সব আপনার নামে যদি শোরুম মালিক মামলা টামলা করে আপনার নামে করবে সুতরাং কিস্তিটা আপনারই দিতে হবো যত বিপদ আমারই আমি কি কইছিলাম আমার নামে গাড়ি কেনার জন্য হ্যাঁ মাথা বুড়ি করস ভাইয়া তো রাগ করেন না তো এই শিবন তোর বাইরাতে কাজ কইরা তুই কিছু টাকা দিয়া কিস্তিটা পরিশোধ করে লাইস ভাইয়া তো আলাপ পাইরো না গাড়িটা কিনছি শখ কইরা চালামু কিস্তিটা দিও হ কিস্তি তো এখন আমারই দেন লাগবো তা না হলে যে আমারই 14 শিখের ভাত খান লাগবো এত আলাপ পারা হাম না কিস্তি মিস্তি দিও ঘুরবা নিয়ে গেলাম কাগজ দাও হ যা যা দিমুনি সাবধানে চালাইস গাড়ি ভাই ও ভাই কি হলো বের হও না কে কি হয়েছে কি এ টাকাটাকে নিছস ডাকবো না খেল নাই তোমার 10,000 টাকা কিস্তি দেওয়া লাগবো আজকে ছোট ভাই আজকে কিস্তি দেন লাগবো হ আজকে আইতে নাকবো ছোট ভাই টাকা তো পায়া সারি নাই 2-1 দিন পরে দিলে হয় না শোনো আলাপ পালি কাজ হবো না ওটা কিস্তি কিস্তি দেওয়া লাগবো নয় গাড়ি নিয়ে যাবো গা
ও বুঝছি তাহলেই করগা বিস্তার নিচে 5,000 টাকা আছে ওইটা নিগে আমার তো যাইতে দেরি হবো না কাজ করলে তো যাইতে দিব না 5,000 টাকা দিবা আর দিবাবো কোনে? কারো কাছে ধার নিগে আমি কালকে দিয়া দিমনি। আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম। আচ্ছা যা। আজকে যে রোদ ভালোভাবে সারা ধরিস। তুই কাজে আজকাল ফাঁকি দিয়েছস। 400 বিঘা জমির মালিক আমি। এলাকার মধ্যে আমার নাল দাপটে কোনো মানুষ আছে রে? না 10টা গরুই আছে আমার ফার্মে। না মালিক 2টা বিয়াইছে 12টা বুইলা দেখে একটু মনে করে দিও মাঝে মাঝে। আর কামলা ভাড়া দেখে নিছা? ভাড়া তো নিছি। দেখিস কাজে যেন আবার ফাঁকি দে না। না দিব না এ ভালো একটা কাম নিছি সেই। ওই তো সারাদিন শেষে 500 টাকা কামাবি না। দেখি কি করে কাম করে রে? এ মুকুল মিয়া, মুকুল মিয়া, কাজ ঠিক মতো কইরো। করতাছি। কইতাছে কাম ঠিক করে কথাছে। কি কাম ঠিক কথাছে? কাম মানে এইছ হ্যাঁ? কথা নুয়া করছে দেখছি। মেলা রোদ দেন না একটু জিরে জিরে গেতাছে। এই ধীরে ধীরে কথাছে। আইজ দেখি কত কাম কথাছে। নুন যাই। কামরা যে সাই দেখতাছি কেমনে কাজ ভালো হবো। বালা কাম নাই তো নিছি আসুন যাই দেখি কি করে। দেখ কি বাগের রোয়া কথাছে। তাই তো দেখা যায়। এবাগের রোয়া কালি হবো। তুই এনে থাক। ধান গালা এটা কোনো সিস্টেম হইল? তারা শিক্ষা একটা দিতাছি। এই মুকুল মিয়া, কি কন? আমারে তো তোমরা ভালো থাকবা দিবা না। কি চাইতা না হ্যাঁ? এই তুই দেখে কাম আনিস না? ওরে কাম আনিস তো আমি জানি না। আর শৈলে কি আছে? ও কাম করবা। ডুবুর হয়ে গেছে কত হানি করছে দেখ কত হানি করছে। খাইছে রে জেরা করছে কি যে করে। মালিক সাহেব প্রতিদিনই কামলা দেই তো শরীরটা আজকে একটু খারাপ। অসুস্থ তালি কাম করবা ইছো কে? দিন শেষে 500 টাকা কেন নিবো? লুবি জানি কোন কার? তোমার তো ধর্ম দিয়ে ভুল করছো তোমাদের বাপ মাই। মালিক সাহেব বাপ বাপ নিয়ে কথা কমাই না। গরিব ঘরে জন্মাইছি দেখা টাকার অভাবে লেখাপড়া করে হাই নাই, তার জন্য কাম লইছি। প্রত্যেক সপ্তাহে কিস্তি দেন লাগে, চাইল কিনেন লাগে, প্রতিদিনই কামলা দেই। স্বাস্থ্য ঠিক থাকবো কি ভাই? আর আমাদের বাপ মাই তো আমাদের কষ্ট বুঝায় না। কি আমার বাপ মা তুলে কথা কস? আজকে কিন্তু ওরা শেষ করে দিব আমি। ও মা গো, মালিক মালিক মারবেন না গো মারবেন না মরে যাবো গো মরে যাবো গা ছেড়ে দেন হাই হাই মানুষ যখন মান নেবো সিনস তুই আমারে এই উঠে নারক বাদ দে উঠে। এই বলো না এই উঠে মাথা গরম করে রাখলি বেশি আলাপ পারা। বাইরে হালাইন গরিব না, বাইরে হালাইন একবারে। গরিব দেখা সবাই মারে, কামলার বাচ্চা যে আমরা। কি কইরা হারাইলাম? ওঠো মকবুল, মকবুল ঠিক আছে। তুমি কি করলাম রে টাকের মাথায়? মকবুল কিছু মনে করে না? কি মনে করবো, যুগ যুগ থেকে গরিবের উপর ধনীরা জুলুম করে। মকবুল তুমি বাড়িতে গোসল দাও গা। আসলে কি করলাম আর বিকালে এসে টাকাটা নিয়ে যাও। যাও তুমি। রাগের মাথায় কি করলাম রে? আমার হাতে তো এরকম কিছু হয় না। দেখ ভাই তুমি আইছ? তোমারই তো খুঁজতাছি, কথা কম না কে? 5,000 টাকা দিয়ে থুয়ে গেছিলা, 3,000 টাকা রবিলের কাছ থেকে ধার নিছি, 10,000 টাকা কিস্তি, আর 2,000 টাকা বাকি আছে। টাকা দাও। চাই হইছ কে? টাকা কি দেন রাখবো না? টেয়া করস আমার কলিজায় ফেফড়া বেইছা তারপর কিস্তি দেখা। আমার সহজ যদি খাইয়া ফেলাস না তাও তোর মন ভরবো না। আমার খাইয়া ফেলা। কে দো হাত দিয়া তুমি আমার সর মারলা? তোমার এত বড় সাহস! এখনো কি আমি ছোট আছি? তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার আজকে বাসন নাই। শিবন কি করস? আজকে তোমার শিবন। উপায় নাই, আজকে আমি তোমার মাই দিয়ে হলাম। ও মা গো, আজকে শেষ করে দিছি না? এইটা আমি কি করলাম? ভাই ভাই ও ভাই 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 রে, আমি বাইরে বললাম। হাই রে ভাই রে, আমি এটা কি করলাম? আমার নিজের ভাই কি হয়েছে? বাইরে বললাম। মুকুল, হাই রে ভাই মুকুল, রে। এই মুকুল। ভাই শিফন, আমার তুই মাফ করে দিস। আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। একটু আগে ওয়া খেতে কেদাম হতে। আমার জানি শিবন ভুল বুঝোস না। আমি এই কাজের পর বাড়ি থাকাই নাই কে। তাড়াতাড়ি এসি দেখবা নি কি অবস্থা ওর। যা তাড়াতাড়ি ওরে বাড়িতে নিয়ে স্যালাইন খিলাগে একটা। স্যালাইন খাওয়া কাজ হইব না, আমি আমার বাইরে মাইরা লাইছি। কি কস? হাই রে ভাই রে, এটা আমি কি করলাম? আমার জীবনে আমি কোনো বড় পাপ করি নাই, কিন্তু আজকে আমি কত বড় ভুল করলাম। ভাই রাত কত কষ্ট দিই, শেষ পর্যন্ত আমি আমার বাইরে মোটর সাইকেলের জন্য বাইরে ফেললাম।